আল্লাহর ওলিদের মধ্যে হযরতে জামবিদ রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস একটা পাওয়া যায়। জামবিদ রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনি মনে মনে এটা চিন্তা করলেন এবছর হজে যাব। কিছু টাকা আস্তে আস্তে জোগাড় করেছেন। এটা কোনো রকমে মানে বাস্ট হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। তাই গ্রামের সরদানার আরও 9 জন ভাই বলছে, হুজুর শুনলাম আপনি নাকি এবছর হজে যাবেন। জি হ্যাঁ, আপনার সঙ্গে আমরা যাব। আমরা সাধারণ মানুষ, কি করতে হবে না করতে হবে নিয়ম কানুন ভালো জানি। আপনার সঙ্গে দেখে দেখে করব, হজটা ভালো পালন হবে। ঠিক আছে, দিন নির্ধারিত হয়ে গেল। বাবজি, হজে যাওয়ার আগে আমরা কি করি? লোক কুটুমদের কাছে ক্ষমা চাইতে যাই। আমি হজে যাচ্ছি, নাও ফিরতে পারি, তাই না? আবার আমাদের পশ্চিমবাংলার মুসলমানদের ইমান কীরকম জানেন তো? ওরে বাবা, একটা বোতল, এই বোতলটা পরিপূর্ণ পানিতে ভরা। আপনার কাছে জমজমের পানি আছে, আপনার কাছে মদিনার পানি আছে। এখন ওই ভরা বোতলে আর পানি দেওয়া যাবে? যত পানি দামি হোক, আর দেওয়া যাবে? উপচে পড়ে যাবে না? যাবে না? না তো ওই পানিটা ফেলে দিতে হবে না? হবে না? তাহলে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আল্লাহ বললেন কোরআনকে আমি সম্পূর্ণ করে দিয়েছি। তাহলে যা কিছু খুঁজবে, যা কিছু নিতে হবে, মুসলমান কোথা থেকে নেবে? ওই কোরআন থেকে নেবে। তার মানে বোতলে পানি ভরপুর, ওর থেকে পানি নিতে হবে। ওতে নতুন করে পানি ঢোকানো যাবে না। আল্লাহর পানির উপরে আর কারো পানি আছে? নাই। তাহলে ওই পানিটা ফেলে দিয়ে তোমার পানি যদি ঢোকাও, তাহলে মুসলমান থাকবে না। তাহলে তুমি যা কিছু করবে তোমার কোরআনের ওই নিয়ম কানুন মোতাবেক করতে হবে, নবীর হাদিস মোতাবেক তোমাকে করতে হবে। তুমি আল্লাহর কসম করে বলো 3 চিল্লা দিলে, মুখে দাড়ি রাখলে, কত ভালো নামাজি পরেজগার হলে। আর তোমার নাতির যখন মুসলমানি হচ্ছিল, পুরো আত্মীয় স্বজন দাউদ করে একটা মরার জকুর, একটা মানে হালকা ধরনের 10,000 টাকার গরু কিনে একেবারে জবাই টবাই করে 14 পুরুষ যত কুটুম ছিল, কেউ সোনা নিয়ে আসছে, কেউ জামা কাপড় নিয়ে আসতে বাধ্য হচ্ছে। হাগো, এইভাবে তুমি মুসলমানির ব্যবস্থা করলে। আমি বলছি কোরআনের কোনো জায়গায় আছে? হাদিসের কোনো জায়গায় প্রমাণ আছে? দেখাতে পারবে? কেউ? যে তোমার বেটার মুসলমানিতে, তোমার নাতির মুসলমানিতে ঘটা করে এত লোক খাওয়াতে হবে? তুমি বড় লোক, তোমার পক্ষে সম্ভব। পাশের বাড়ির গরিব লোক, সে কিন্তু স্বামী স্ত্রী দুজনে জরির কাজ করে, তার মায়ের মনেও তো একটা প্রভাব পড়ছে না। ও বড় লোক বলে ওর বেটার মুসলমানিতে যদি 500 খায়, তাহলে আমারও তো 100 অন্তত খাওয়াতে হবে। তা না হলে কি আমি বেটার মা হতে পারি? তার মনে আঘাত আসবে না? তাহলে তুমি যে 500 লোক খাওয়ালে, ঘটা করে মাইক লাগালে, মিলাদ দিলে, বলো এসব হাদিস কোরআনে আছে? নাই। তাহলে কোথায় পেলে? তাহলে ভরা বোতলে আবার তোমার পানি কেন ঢালতে গেলে? নিজস্ব মতবাদ ঢুকাচ্ছে যারা, চিল্লায় গিয়েও জাহান্নামে যাবে তারা। নিজস্ব মতবাদ ঢোকাবে যারা, যত বড় আলেম হোক না কেন, জাহান্নামে যাবে তারা। আমি আব্দুল ওহাব দায়িত্ব নিয়ে বলছি, মুসলমান যেটা করবে সেটা কোরআন হাদিস মোতাবেক করতে হবে, নতুবা নিজস্ব মতবাদ ঢোকানো যাবে না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলি কারা? তাহলে অন্ধকার থেকে আলোর দিকে ডাক দিতেন যারা। তো জামবিদ রহমতুল্লাহ আলাইহি হজের নিয়ত করেছেন। জানাজানি হওয়ার পরে সকলে গেল, গিয়ে বলছে হুজুর আপনার সঙ্গে যেতে চাই, তাহলে নিয়ম কানুনটা ভালোভাবে তো করতে পারবো। হজের অভিজ্ঞতা বলছি, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্ডুয়া মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব ছিলেন, মেদিনীপুরে বাড়ি, কিন্তু খুব আল্লাহওয়ালা আর পশ্চিমবাংলার অদ্বিতীয় আলেম ছিলেন।
মাজাহেরুল উলুম সাহারানপুরের প্রথম বাঙালি ফার্স্ট বয় উনি হয়েছিলেন। তো ব্রাদারান ইসলাম বড় আলেম ছিলেন, ওনার একটা কিতাবের মধ্যে লিখছেন, ওটার সালটা ছিল 98 সাল, 1998 সাল। বলছেন আমি হজে গেছি আর সেই সময় যা করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, আপনারা গেলে দেখলে অবাক হয়ে যাবেন যে এটা আছে কাবা শরীফে গেলাপ লাগানো থাকে, এই গেলাপটা সবটা চাদরটা সোনার সুতো দিয়ে ওটা তৈরি করা হয়, কয়েকশো কোটি টাকা দাম। তো ওটা বছরে একবার চেঞ্জ করা হয়, হজের সময় চেঞ্জ করছিল। নূতন যখন গেলাপটা ঢোকানো হলো তখন যেটুকু বেড়ে গেছে ওইটুকু কাঁচি দিয়ে কাটছে, চারিদিকে পুলিশ ঘিরে আছে, বুঝতে পারছেন? যে অংশটা বেড়ে গেছে হাজিরা মনে করছে ওটা তো ফেলে দেবে, হ্যাঁ ওটা তো ফেলে দেবে। এখন বাইতুল্লাহর গেলাপের অংশ যদি একটা আমি নিতে পারি, আমার কাছে রাখতে পারি, তাহলে আমি যখন মরে যাব বাড়িতে বলে দিয়ে যাব আমার কাপনের ভিতরে যেন গেলাপের অংশটা ঢুকিয়ে দেয়। তার মানে হজ করবে যারা জান্নাতি হবে তারা, আল্লাহর কাছে লেখা নাই, ফেরেশতা জানে না, যে হারামখোর হাজি বলে যাচ্ছে ওই বাইতুল্লাহর গেলাপের অংশটা আবার কাফনের ভিতরে দিস। তাহলে বলছেন পুলিশ তখন বলছে হাজি হাজা হারাম, হাজি হাজা হারাম, হাজা সারাক সারাক সারাক। তার মানে ও তো আরবি বোঝে না, বলছে হাজি সাহেবরা নিও না নিও না, চুরি হবে চুরি হবে চুরি হবে। আর চুরি চুরি কি হারাম? তাহলে সামান্য একটু জিনিস নিলাম, এটা কত বড় একটা নিয়ত করে, গেলাপ বাইতুল্লাহর গেলাপের অংশ আমার পকেটে, বাবা। আর ওরা বলছে লক্ষ লক্ষ হাজিকে রুখতে পারছি না, হাজিরা যে নিচ্ছ কিন্তু সব চুরি চুরি হচ্ছে। তাহলে 1998 সালে মূল্যবান গেলাপের যে অংশটা চুরি হয়েছিল, এই 50 লাখ হাজিরা, এর মধ্যে হয়তো 1 লাখ হাজি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে এলো ভালো নিয়েতে। কেন? আমি বলবো আমি হাজি, আমি হজ করেছিলাম, দেখো বাইতুল্লাহর গেলাপ আমার কাছে আছে। তাহলে ফেরেশতাদের আর খুঁজতে হবে না বাবা। 98 সালে যে গেলাপ চুরি করেছিল তার মধ্যে হাজি একজন আজকের কবরে ধরা দিল। হ্যাঁ গো, তাহলে দেখছেন আমি যখন হজে যাই, আমার নিজের ঝিমা বেটিমা আমাকে বলছে বাবা তোমার কাছে একটা আবেদন রাখছি। বলছি কি মা? বলছে ওই মক্কা মদিনার মাটি একটু এনো। আমি বলছি হায় আল্লাহ, বলছে ওই কবর বাড়ির একটু মাটি আনতে হবে সাহাবীদের যেখানে শোয়ানো আছে। আমি বলছি মা গো এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। কেন? ওটা রাজার অনুমতি নাই, ওটা চুরি চুরি হবে, ও হাজি জাহান্নামে যাবে। 65-60 লাখ লোক যদি একটু করে মাটি আনে তাহলে আর ওই কবর বাড়ি মাটি থাকবে? ওতে একটা করে কি বলে পুকুর হবে, আর একটু আনার সুযোগ পেলে পরের বছর আর একটু আনবে, একটু আনবে, বস্তা বস্তা আনবে, সব মাখবে, ধুলো মাখবে, আমল করতে হবে না, শুধু ধুলো মেখেই জান্নাতে চলে যাবে। আরে বাবা ফিরি, শুধু দেখবেন না দোয়া দোয়া, শুধু বলছে দোয়া করো দোয়া করো। আরে কি দোয়া করবে সেটা বলবি তো, কার দোয়া কবুল হয়, কার জন্যে দোয়া কবুল হয় সেটা তো জানতে হয়। কোথায় কিছু নেই, 1 লাখ 2 লাখ লোক হঠাৎ করে দেখছি মগরাহাট ইজতেমায় চারিদিকে 1-2 কিলোমিটার করে জায়গা একটু ফাঁকা নাই, ঘুষখোর সুদখোর হারামখোর বেনামাজি যত সব ছুটেছে। কেন? দোয়া নেবে দোয়া নেবে। কেন? সারা বছর নাকি সংসারে আয় উন্নতি বাড়বে, ব্যবসায় বরকত হবে, দোয়া নেবে, ওর মরা বাম্মা জান্নাতে যাবে, হারামখোর যারা জান্নাতে যাবে তারা। এই দোয়া কার জন্যে? দোয়া কার জন্যে? কোনো ওলির দোয়াও কবুল করা হবে না। যদি বলেন প্রমাণ করতে পারবেন, আমি বলছি অবশ্যই পারবো। সূরা আনআম 8 পারা দেখে নেবেন আপনারা, সম্ভবত আয়াত নম্বর 159 হবে। হ্যাঁ, তো ওইখানে আপনারা দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে ইরশাদ করলেন, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় চাচা, তার নাম কি? আবু তালেব।
তা আবু তালেব খুব ভালোবাসতেন, কিন্তু ঈমান আনেননি। যখন একেবারে শেষ অবস্থা, একদিকে আবু জেহেল, একদিকে উতবা ফুতবা বসে আছে, এমন সময় নবী ঢুকছেন। চাচাজি একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতের সুপারিশ অবশ্যই থাকবে আমার, আপনার কোনো চিন্তা করতে হবে না। বাস আবু জেহেল বলছে, কিরে আবু তালেব, শেষ সময় ভাইপের দলে হয়ে যাবি? উতবা বলছে, সারা জীবন আমাদের দলে থাকলে মরার সময় মুহাম্মাদের দলে চলে গেলে। আবু তালেব বলছে, আমি কি তাই বলেছি? আমি তো তোদের সঙ্গে ছিলাম, তোদের সঙ্গেই আছি, মনে আছে? এই কথাটা যখন হলো, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি চাচার জন্যে অহেতুক এত চেষ্টা করছেন? রব্বুল নবী বললেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন নাজিল করে নিষেধ না করবেন, ততক্ষণ আমি আমার চাচার ঈমান আনার জন্যে চেষ্টা করেই যাব। তখন রব্বুল আলামিন আল্লাহ কোরআন নাজিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। বলেন, এই নবী শুনে নাও, শুধু তুমি একলা নয়, সমস্ত নবীদের কথা বলছেন। আবার তার সঙ্গে ঈমানদারদের জুড়ে দেওয়া হলো এই আয়াতে। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, এই যারা নবী, তাদের আত্মীয় স্বজন হোক, যতই বড় হোক না কেন, আর যারা আমার উপরে ঈমান এনেছ, তোমরা কখনো মুশরিকদের জন্যে কোনো সুপারিশ করো না, দোয়া করো না। কেন? ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যারা জাহান্নামে যাওয়ার জন্যে পা ঝুলিয়ে রেখেছে, তাদের জন্যে কারোর সুপারিশ নেওয়া হবে না। তুমি বেনামাজি, তুমি হারামখোর, তুমি সুদখোর, এই কালকের মল্লিকপুরে মাজারে গিয়ে মুসাল্লা বিছিয়েছ তুমি, তোমার লজ্জা করে না? তোমার জন্যে যত বড় ওলি এসে দোয়া করুক, ও দোয়া কবুল করা হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর কাছে সেজদা দেবে, আবার বউকে কোথায় মানসিক করতে এতে কি বলে কবরের কাছে, পীরের কাছে পাঠাবে, তাহলে দেখা যাবে পীরের মাজারে গিয়ে সেজদা করছে যারা, শিরক করছে ওরা, ওদের জন্যে যত বড় ওলি কেন, কোনো নবীর দোয়া নেওয়া হবে না। কেন? হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া নেওয়া হয়নি তার ছেলে কেনানের জন্যে। অতএব আমরা কোরআন যদি পড়ি মুসলমান, দেখবেন কোরআন শরীফে আমি প্রমাণ দিতে পারি। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন, মা সাআলাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মিনাল খায়িজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফাতানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই আয়াতের ব্যাখ্যা করলে বুঝে আসবে, পীরের পীরত্ব চলে যাবে, মাওলানার দোয়া আর কেউ গুরুত্ব দেবে না, আর কেউ রেল লাইনের ধারে মগরাহাটে ছুটবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গিয়েছিলেন, দেখছেন সাকার নামক এক ঘৃণিত মানে এক ভয়ঙ্কর জাহান্নামে কিছু মানুষ, তাদেরকে নবী বললেন, মা সাআলাকুম ফি সাকার, কি নোংরা কাজ করার জন্যে, কি নিচু কাজ করার জন্যে এই সাকার নামক জাহান্নামে তোমাদের ঠাঁই হলো? তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা কোনোদিন নামাজ পড়িনি, কোনোদিন নামাজ পড়িনি। ওয়ালাম নাকুন নুতি'মুল মিসকিন, আমরা কোনোদিন কাউকে দান খয়রাত করিনি। তা তোমাদের ছেলে পুলে এখন কেউ নেই, তোমরা তো মরে গেছো, তোমাদের জন্যে কেউ দান খয়রাত ছেলে পুলে করছে না।
তোমাদের অরিশানটা কেউ নাই? সব আছে। বলছে তাহলে কি হবে? বলে তোমাদের কাছে কেউ দাওয়াত নিয়ে যায়নি, নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়ত মেনে চলো। বলছে আমরা ভেবেছিলাম বুড়ো হব যখন এসব করব তখন, কিন্তু হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে রাত্রে স্ট্রোক হয়ে গেল আর আমি চলে এলাম। না দান করার সুযোগ পেয়েছি, না নামাজ পড়ার সুযোগ পেয়েছি। তো যারা নামাজ না পড়ে বেনামাজি হয়ে মরবে, যারা রোজা না রেখে বেরোজদার হয়ে মরবে, যারা বকিল হয়ে কবরে যাবে, ফাতানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কারো সুপারিশ তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। নবী হাত তুলো না, নবীর যদি দোয়া কবুল না হয় পীরের দোয়া কবুল হবে বাপ। তাহলে পীর নিয়ে যারা বসে আছি, দোয়ার মুখোপেক্ষী যারা হয়ে আছি, নামাজ পড়ি না, তোমার জন্য ও দোয়া মঞ্জুর হবে না। বেনামাজি তুমি যাওকে দিয়ে নামাজ দোয়া করাও, তোমার নামাজ তোমার জন্য দোয়া কবুল হবে না। অতএব বলতে চাই, সেদিন জামবিদ রহমতুল্লাহ আলাইহি হজে যাচ্ছেন, 9 জন বন্ধু এসে বলছেন আমরা যাই। তো সব আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইতে যেতে যাই। তো তখন জামবিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে চেপেছেন, কুটুমবাড়ি বলতে যাচ্ছেন। যাবার মুখে দেখছেন রাস্তা দিয়ে বেরিয়ে একটা মরা গাধা, কার মরে গেছে, ফেলে দিয়েছে রাস্তার ধারে মাঠে। আসার সময় সকলকে বিদায় জানিয়ে আসতে দেরি হলো, রাত হয়ে গেছে। ঘোড়ার পিঠে আসছেন, দেখছেন গাজীপাড়ার একটা মেয়ে বধূ, একটা গৃহিণী বা একজন বাড়ির বউ বোরকা পরা। তাহলে নিশ্চিত ধরে নিতে হবে পরেশগারিনী, তাই বোরকা পরেছে। আস্তে আস্তে এই রাস্তার দিকে আসছে। এত রাত্রিরে একা আসছে কেন দেখি, গাধার কাছে এসে দেখছেন টার্ন নিল, এইভাবে ও মাঠের দিকে নেমে গেল। মরা গাধা যেদিকে, বোরকা পরা পরেশগারিনী মেয়েটা যাচ্ছে সেদিকে। বলছে রহস্য কি দেখি, গাধা খাওয়া হারাম, মরা গাধা তো আরো হারাম। বোরকা পরা মেয়ে মরা গাধার মাংস কি করবে? তাহলে গরুর বলে কি কাল সকালে বেঁচে খাবে নাকি? এটা চিন্তা হচ্ছে। আত্মগোপন করলেন, ঘোড়া থামালেন, একটু নিরিবিলি জায়গায়, আড়াল জায়গায় চলে গেলেন। দেখছেন মেয়ে মানুষটার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগে একটা ছুরি ছিল, ছুরিটা বার করে নিয়ে চামড়া ছাড়াতে লাগলো। জামবিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন হায় হায় কি করি দেখি। তারপরেই খানিক চামড়া ছাড়ানোর পরে খানিকটা মাংস কাটলো, ব্যাগে ভরলো, আবার সরদানার দিকে এগোতে থাকলো। জামবিদ সাহেব ঘোড়া না নিয়ে পিছু পিছু আসছেন। কোন পাড়ার দিকে যায় দেখি, দেখছেন গাজীপাড়ার দিকে। আরে গাজীপাড়ার কাদের বাড়ির বউ এ মরা গাদার মাংস কেন নিয়ে যাচ্ছে? দেখি পিছু পিছু যাই, কি ব্যাপারটা। যখন অন্ধকার, তখন তো ইলেকট্রিক ছিল না বাবা, পিছু পিছু আসছেন। হঠাৎ ভাঙাচোরা একটা পাঁচিল আছে, তার ভিতরে মেয়ে মানুষটা, একটা কুঁড়ে ঘর আছে, ভিতরে ঢুকে গেল। ভিতর থেকে আরো 2টো মেয়ে ছেলের কণ্ঠ শোনা গেল, মা মা আর বাঁচি না, জীবন বাঁচে না, কি এনেছো বলো না, আমরা আর বাঁচব না। মায়ের জীবন গো, ছেলের প্রতি কেমন সদয় থাকে সবার জানা আছে। বলছে মারে তোরা 3 দিন সবর করেছিস, আর 3টে মিনিট সবর কর, তোদের জন্য হালাল রুজির আমি ব্যবস্থা করছি। জামবিদ সাহেব রেগে গেলেন, বলছেন হারাম জাদি, কাল সকালে মারব তোর, বোরকা পরিস যদি। কেন বাবা, কে আল্লাহর ওলি, আপনাকে আর কি করে বলি? আরে তুই তো মরা গাধার মাংস নিয়ে এলি, আর মেয়েদেরকে হালাল বলে খাওয়াতে চাচ্ছিস, তোর মতো পাপিষ্টা বোরকা পরে কি করে? মেয়ে মানুষটা বলছে বাবা ওলি কে জানি না, কে আপনি আল্লাহর ওলি, আপনাকে একটু সত্যি কথা বলি, 3 দিন উনুন জ্বলেনি। 3 দিন
খেতে পাইনি। আমি না, আমার দুটো বাচ্চা আছে না, আমি বিধবা, ওদের বাপ নাই, দেবার কেউ নাই, 3 দিন চুলো জ্বলেনি। আমি জানি গাধার মাংস হারাম, কিন্তু হারাম হলেও অতটুকু খেয়ে জীবন বাঁচানো চলে, যতটুকু না খেলে মরে যাবে। তাই ততটুকু নিয়ে এসেছি যতটুকু খেয়ে আমরা জীবন বাঁচাতে পারি। জম্বি সাহেব বললেন, হায়, আমি হজে যাচ্ছি আর আমার পাড়ার একটা বধূ না খেয়ে 3 জনে অনাহারে মরে যাচ্ছে, মরা গাধার মাংস খেয়ে জীবন ধারণ করছে। আমার হজটা আগে না ওদের জীবন বাঁচানোর অধিকারটা আগে? না মা, তোমাকে একটু বলি, 3 দিন তোমরা সবর করেছ, কয়েকটা মিনিট একটু সুযোগ দাও। মরা গাধার মাংস খেও না, আমি তোমাদের হালাল জিনিসের ব্যবস্থা করছি। ঘোড়ার পিঠে চাপলেন, দ্রুত গতিতে বাড়িতে গেলেন। হজ করার জন্য যে টাকা রেখেছিলেন সব টাকাটা তহবিল সমেত নিয়ে এসে, হ্যাঁ, ওই ভাঙা ফুটো জায়গা থেকে হাতটা বাড়িয়ে বলছেন, মা এটা নাও, আর তোমরা এর থেকে চাল ডাল আটা ভুট্টা কিনে হালাল মাল তোমরা খাও। মেয়ে মানুষটা টাকার তহবিলটা নিলেন, আলো জ্বালিয়ে দেখছেন এ তো শুধু আজকেকার খাবার ব্যবস্থা নয়, এ তো অনেক, এ তো সারা বছর চলে যাবে। কোন সহৃদয় ব্যক্তি এমন আল্লাহ পাঠালো, এত টাকা আমাদের দিয়ে গেল। শুকরিয়া স্বরূপ 3 মাইজি সেজদায় চলে গেল, হাত তুলে বলছে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা 3 দিনের ক্ষুধার্ত, আমাদের পেটের জ্বালা যে মেটালো, আল্লাহ তার মনের ইচ্ছা তুমি পূর্ণ করো। কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর ওলি তো চলে গেছেন, দোকান থেকে মালটাল কিনে খাওয়া দাওয়া সেরে বসে আছেন। সকালবেলা 9 জন হাজি এসে বলছেন, হুজুর তাহলে কটার সময় বের হবেন আর কি কি সরঞ্জাম নিতে হবে? হুজুর বলছেন, বাবা এবছর আমার যাওয়া হবে না, তোমরা যাও। কেন? কাল পর্যন্ত স্থির ছিল যে সবাই যাব, কি হলো হঠাৎ করে না করছেন? আমরা মূর্খ বলে আমাদের সাথে গেলে সম্মানহানি হবে? না গো, এমন কথা বলো না। তাহলে কি জন্যে যাবেন না? এবছর যাওয়া হবে না, তোমরা যাও, আল্লাহ তোমাদের কবুল করুক। এরা বলছে, হায় হায় আমাদের কি হবে, আমরা তো কিছু জানি না। কেউ কেউ বলছে, যা হবার হবে, আল্লাহ আমাদের না জানাকে জানার মতো কবুল করে নেবে। বাকি 8 জন, হ্যাঁ 9 জন, এরা উটের পিঠে সামানপত্র চাপিয়ে মক্কায় পৌঁছে গেল। যে হ্যাঁ, সামানপত্র উটফুট রেখে দিয়ে সর্বপ্রথম সেই করতে গেল, কি বলে, হ্যাঁ সাই করতে গেল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কি বলে সেই দৌড় কাট না, সাফা মারওয়া পাহাড়ে, হ্যাঁ তখন খলিল বলছে, জলিল ভাই এইসব মাওলানাদের আর বিশ্বাস নাই। কেন? বলছে কদিন আগে বললো আমি যাব না, আর দেখো প্রথম সাই করছে কিনা। ওই তো আমাদের মাওলানা জামবিদ সাহেব কিনা। 9 জন বলছে, আরো 8 জন বলছে, হ্যাঁ তাই তো। জব্বার বলছে, আমি কারো ছেড়ে কথা বলি না, যত বড় ওলি হোক, চলো জিজ্ঞেস করব। আমাদের বলল যাব না, আর এসে সবার আগে কেন? দেখছি যেমনি কাছে গেল, দেখছে জামবিদ সাহেব কই কোথায় গুলিয়ে গেল। যাও বাবা, তাহলে কি ভুল দেখলাম? না না, 9 জনের ভুল হতে পারে। মিনায় গিয়ে পাথর ছুটছে, তখন হ্যাঁ ও কি বলে, ও কাসেম ভাই তখন বলছে, এই হাসেম, ওই দেখ জামবিদ সাহেব, ওই দেখ পাথর ছুটছে। হ্যাঁ কলিম বলছে, চলো আমি ছাড়বো না। যেমনি কাছে গেল, দেখছে তো জামবিদ সাহেব নাই, এ তো অন্য জনা, মাথা ঘুরে যাচ্ছে। তারপরে চলে গেল কোথায়, হাজরে আসওয়াদে চুমো দিতে, ভীষণ ভিড়। তখন ওদিকে খালেক মিয়া বলছে, মালেক ভাই ওই দেখো হুজুর দাঁড়িয়ে আছে কিনা। বলছে চলো ধরবো। কাছে গিয়ে দেখছে এক ভিড়ে কার কোথায় নিয়ে গেল, সব গুলিয়ে গেল। এদের মনে সন্দেহ হচ্ছে, আল্লাহর ওলির বিরুদ্ধে আমরা সন্দেহ করছি, কিন্তু প্রকৃতপক্ষে তাকে আমরা ছুঁতে পারছি না। যাক, হজ সম্পূর্ণ হলো, আবার গ্রামে ফিরে আসবে, সব খেজুর কিনছে, তসবি কিনছে,
কি বলে মেসওয়াক কিনছে, আরও যা যা কেনার কিনছে। বলছে এত বড় অলি আসবো বলে এলো না, আমরা বাড়ির জন্যে নিয়ে যাব, তার অন্তত কিছু নিয়ে যাওয়া উচিত কিনা। এই 10-5 টাকা করে দে। সকলে চাঁদা তুলে দিল। দেবার পরে সকলে মিলে অনেক টাকার মাল কিনলো, বস্তা ভর্তি করে উটের পিঠে চাপিয়ে রওনা দিল। কয়েক সপ্তাহ পরে যেমনি ঢুকছে ঘরে সন্ধ্যার আগে, বলছে আমির সাহেব, তো হুজুরের মালটা কি আজকে যাবার পথে দিয়ে যাওয়া হবে নাকি পরে কালকের আসা হবে? সবাই বলছে রাত্রে যদি মরে যাই কেউ তাহলে কি করে হবে, সেরে যাওয়াই ভালো। হুজুরের বাড়ির কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কারা গো? বলছে হুজুর সে আমরা 9 জন হজ করতে গিয়েছিলাম। হুজুর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন আর বলছেন আল্লাহ তোমাদের হজ কবুল করুক। বলছে হুজুর আপনি তো যাবেন বললেন যাব না, কিন্তু আপনাকে তো সব জায়গায় দেখতে পেলাম, আপনি সত্যি কথা বলুন না। হুজুর বলছেন না আমি তো যাইনি। 9 জনে বলছে আমরা গ্রামের মানুষ কি চিনি না। ভিতর থেকে বউ বলছে আমার স্বামী যেদিন থেকে তোমরা চলে গেছো বাইরে বেরোয়নি। এরা অবাক হয়ে গেল, তাহলে এতদিন কাকে দেখছিলাম। প্রাণের ভাই, ওই যে 3 জন ক্ষুধার্ত মেয়ে যারা দোয়া করেছিল আল্লাহ, যে আল্লাহর ওলি, যে বড় মনের মানুষটা আমাদের পেটের জ্বালা মেটালো, আমাদের ক্ষুধা মেটালো, আল্লাহ তার নিয়ত পূর্ণ করো, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ করো। কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। জামবিদ সাহেব হজে না গিয়েও যেন হজে দেখতে পাওয়া গেল। বুঝতে পারছেন তো? তখন বলছেন হুজুর আমাদের তরফ থেকে এই হাদিয়াটা আপনি গ্রহণ করুন। হুজুর বলছেন গ্রামে তো অনেক গরিব মানুষ আছে গো, তো এদের সবার দাও, আমার এত কেন? তো হাজিরা বলছেন ওটা আপনি কি করবেন আপনার ব্যাপার। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন, হাত তুলে বলছেন রব্বুল আলামিন আল্লাহ এতগুলো মাল হাদিয়া স্বরূপ দিয়ে গেল আমার, আমি তো জানি না কতটাই আমার। আল্লাহ কাকে কাকে দেব একবার বলে দাও তুমি। গায়েবী আওয়াজ থেকে ফেরেশতারা বলছে ও জামবিদ সাহেব আপনি তো কোরআন পড়েন, আপনি খেয়াল করেন না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। হ্যাঁ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের নিজের মাল, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের নিজের মাল, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ আবার তাদের মাল ততটা ফেরত দেয় যতটা সে দান করে, ততটা আল্লাহ দুনিয়াতে আবার তাকে ফেরত করে। অবাক লাগলো? আমরা বলি আল্লাহ তোকে জান্নাত দেবে, আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউস দেবে, সে তো মরার পরে দেবে, ও তো সবাই জানে বদলা পাবো। কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যে হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ যেটা বলেছেন সেটা হবেই হবেই হবে। তাহলে প্রাণের বন্ধুরা বলতে চাই রব্বুল আলামিন আল্লাহ বলছেন ইউওয়াফা ইলাইকুম, যেটা বান্দা দান করে দুনিয়াতে ততটা আবার তাকে আমি ফেরত করি। ও জামবিদ সাহেব বস্তার ভিতরে অত টাকার মাল আছে, যত টাকা আপনি ওই ক্ষুধার্ত 3 মা বেটিকে আপনি দান করেছিলেন, তাই দুনিয়াতেও আবার দানের বদলাটা ফেরত দেওয়া হলো তোমাকে। বলুন সুবহানাল্লাহ। বলতে চাই আল্লাহর ওয়াদা মিথ্যে হবে না। আল্লাহর ঘরের জন্যে যে বান্দা যতটা দান করবে আল্লাহ যে কোনো মারফতে দুনিয়াতে ততটা দিয়ে দেবে, বিনিময়ে আখেরাতে জান্নাতে তার জন্যে একটা ঘর দেবেন। ও তো বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর করে দেবেন, কিন্তু দুনিয়াতে হাতে নাতে আল্লাহ ততটাই তাকে ফেরত দেবেন। তাই আপনাদের কাছে ছোট্ট করে করজোড়ে একবার বলতে চাই, আছেন কোনো নামাজি ভাই, আছেন কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত, একবার হিম্মত ধরে বলবেন ইনশাআল্লাহ আল্লাহর এই ঘরের দ্বিতলটাকে এখন অসম্পূর্ণ দেখলাম, এটাকে সম্পূর্ণ করার জন্যে আছেন কোনো আল্লাহর বান্দা, বলবেন 10,000 টাকা,
আপনি দিয়ে আল্লাহর ঘরটাকে সম্পূর্ণ করবেন। আর একবার পরখ করুন, আল্লাহ 10,000 টাকা 2024-এর মধ্যে আপনাকে অযাচিতভাবে ফেরত দেন কি না আপনি পরখ করবেন। কয়েকদিন পরে তো 15ই জানুয়ারি যোগ দিয়া 14ই জানুয়ারি রবিবার যোগ দিয়া হান্নানিয়া মাদ্রাসার জলসা হবে এই 24-এ। তো আপনি দেখে নেবেন, আল্লাহ যদি আমার হায়াতে রাখে সেদিন আমি বলছি সর্বপ্রথম কে আছেন বলুন 6 লাখ টাকা সেদিন শুরু করব। 6 লাখ টাকা লকডাউনের বছরে আমি ভাবলাম মানুষের হাতে টাকা পয়সা নাই, সকলে বড় লোকদের দিতে ফিতে হয়েছে, বেশি দরকার নাই। মাদ্রাসাওয়ালারাও বলল হুজুর এবছর বাড়াবাড়ি করবেন না। তা আমি কমিয়ে বললাম কে আছেন বলুন 2 লাখ টাকা। তো পাক সার্কাসের এক হাজি সাহেব প্রতি বছর 5 লাখ টাকা দেন। তো উনি আমি যেমনি বলেছি 2 লাখ টাকা, উনি সঙ্গে সঙ্গে ছুটে আসছেন, এসে বলছে আব্দুল ওয়াহাব সাহেব লকডাউনে ব্যবসা, আমার ব্যবসা আরও অনেক 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 ভালো হয়েছে। 5 লাখ দিতাম আগে, এবছর 6 লাখ দেবো, তাই বলুন। সেই থেকে এখন 6 লাখ টাকা শুরু হয়ে গেল। তো সেদিন বলবো কে আছেন 6 লাখ টাকা, যারা দিচ্ছে অত মাদ্রাসাতে, আল্লাহ আবার দিচ্ছে তাদের দুনিয়াতে। কিন্তু আল্লাহর ঘরটাকে সম্পূর্ণ করার জন্যে এখানকার মানুষের আর্থিক অবস্থা হয়তো তত ভালো নয়, আমার জানা নাই, কিন্তু বড় বড় বিল্ডিং দেখছি। তো মাত্র 10,000 টাকা বলবেন আল্লাহর ঘরটাকে সম্পূর্ণ করার জন্যে। আল্লাহর বাস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকেকার রাতে আমার মতো নগণ্যের হাতে আল্লাহর ঘরটাকে সম্পূর্ণ করতে একবার বলবেন ইনশাল্লাহ 10,000 টাকা দেব। দেখবেন আল্লাহ আপনার দুনিয়াতে আখেরাতে এর বিনিময়ে কতটা কী দেন আপনি একবার পরখ করুন। জি আপনি কি নাম বাবাজি? হালদার, এই গ্রামেই বাড়ি? আলহামদুলিল্লাহ। কে আছেন এখানে? সামনে আসুন, লিখছেন খাতা কলম না, সামনে আসুন, ওইখানে বসতে হবে, ওইখানে মানুষের হাত পাওয়া যাবে। হ্যাঁ ভাই আপনার বয়স কত এখন? 56। তাহলে আপনি আমার থেকে ছোট। আমার বয়স এখন 65। আসুন একটু মুসাফা করি, প্রথম দাতার সঙ্গে মুসাফা করি। আপনাকে ভালো করে চিনতে চাই, আপনিও আমাকে মুখটা ভালো করে দেখুন। আমি যদি জান্নাত পাই ওয়াদা করছি, আপনার সেদিন জান্নাত আপনার না দিলে আমি নেব না। আপনি ওয়াদা করুন, আমি যদি ধরা পড়ি আপনি সেদিন, আপনি যদি জান্নাতি হন আমাকে ছাড়া জান্নাতি হবেন না। ভালো করে দেখে নিয়ে কালাম হালদার, নারায়ে তাকবীর। ভাই টাকা নাই তাই বলে আল্লাহর ঘরের জন্য একটু জজবা নাই? বলো নারায়ে তাকবীর। টাকা দিতে হবে না, একটু মানুষকে জজবা দাও বন্ধু, বলো নারায়ে তাকবীর। আবুল কালাম হালদার বলো জিন্দাবাদ। 10,000 টাকার দাতা আবুল কালাম ভাই জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, 10,000 টাকা আল্লাহর ঘরের দাতা। হ্যাঁ আবুল কালাম ভাই, যার তুলনা নাই। একবার ভেবে দেখিনি এর থেকে উত্তম নেকির কাজ আর কি হতে পারে। আমার টাকাটা আল্লাহর ঘরের জন্য যাবে। একবার বলি ভাই 10,000 টাকা, 10,000 টাকা। আর একবার হাত তুলুন। কে কে আমি তো চিনতে পারছি না। ও বাবাজি, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাবু বাচ্চারা, আল্লাহর নামে নারা দিরে বাবা, যতবার জবান থেকে আল্লাহু আকবার বের হবে ততবার তো সোয়াব তো পাওয়া যাবে। আর এই জবানটা আল্লাহ দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্যে, আল্লাহর তসবিহ পাঠ করার জন্যে, গালিগুলোজ দেবার জন্যে নয়, কথা বলার জন্যে শুধু নয় রে বাপ। নারায়ে তাকবীর। আব্দুল জলিল গাজী বলুন জিন্দাবাদ। 10,000 টাকার দাতা আব্দুল জলিল গাজী বলুন মারহাবা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল জলিল গাজী, আল্লাহ তার উপরে হয়ে যাও রাজি, তাকে তুমি বানিয়ে দিও হাজি। হে রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতে তার জন্য ভারী করে দিও তুমি নেকির পাল্লা। এই গ্রামেই বাড়ি, কবুল করে নাও তার এই দান তুমি তাড়াতাড়ি। যে নিয়েতে করলেন দান আমার নাই জানা, তোমার আছে জানা, কবুল করতে ছেড়ো না, পূর্ণ করো দানি ভাইয়ের মনস্কামনা। তার বাপ মায়ের কবরে বিছিয়ে দাও নূরের বিছানা, বিনা হিসাবে জান্নাত করে দাও তুমি ঘোষণা। এই দানের ওসিলা করে
আল্লাহ ভরপুর করে রহমত নাজিল করো তার সংসারে। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।